অবশেষে হাদি হত্যার মেইন খুনি ফয়সালের দেখা মিলল। তাকে কলকাতার সাংবাদিকরা বারবার প্রশ্ন করতেছে, কি হয়েছে ঘটনা আমাদেরকে বলো, কেন ওসমান হাদিকে হত্যা করেছে, কে তাকে হত্যা করেছে, নামটা বলো। কিন্তু অবাক করার বিষয় হলো খুনি ফয়সালের একটা ভাবসাব মুড নিয়েছিল, সে কোনো কথাই বলতেছিল না, সে বুক ফুলিয়ে যেমনি হাঁটতেছিল, মনে হচ্ছে তার কোনো টেনশনই নাই। সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করার পর ফয়সাল ভাব নিয়ে তারপর উত্তর দিছে, এই ধরনের কোনো কাজ আমি করিনি, এই ধরনের কোনো কাজে আমি ছিলাম না। তারপর এক সাংবাদিক ফয়সালকে জিজ্ঞেস করে, তোমাকে ফাঁসাচ্ছে কারা? সে উত্তর দিল, আমি জানি না। তখনই সাথে সাথে এক সাংবাদিক বলে উঠলো, তাহলে বিদেশে পালাইছো কেন, বিদেশে কি ঘুমাইতে গিয়েছিলা? তখন ফয়সাল কোনো উত্তর না দিয়ে সোজা চলে গেল। বিশেষ করেন ভাই, হাদি ভাইয়ের খুনি ফয়সালের ভাবসাব দেখে মনে হচ্ছে তার কোনো চিন্তাই নেই, মানে তার কিছুই হবে না এমন ভাবসাব তার। আমার মনে হচ্ছে নতুন নাটক রেডি করতেছে খুনিরা মিলে, ঈদে দেখবেন নতুন নাটক মুক্তি পাবে। এসব দেখে এটাই প্রমাণ হয় ঘটনার ভেতর আরো বড় কিছু লুকানো আছে। কিন্তু প্রশ্ন একটাই, কলকাতা থেকে আদৌ এই খুনি ফয়সালকে বাংলাদেশে পাঠাবে? প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা রিকোয়েস্ট করবে, এই হাদি হত্যা খুনি ফয়সালকে দ্রুত কলকাতা থেকে বাংলাদেশে এনে রিমান্ডে নিয়ে হাদি হত্যার এই ঘটনার মধ্যে কারা আসলে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা উচিত এবং এর একটা সুষ্ঠু সঠিক বিচার হওয়া উচিত। আপনারাও যদি আমার সাথে একমত থাকেন তাহলে কমেন্টে লিখে যাবেন বিচার চাই, আর ভিডিওটা বেশি শেয়ার করে দেন, কারণ প্রতিবাদ চালায় যেতে হবে।